মৃত্যুর সময় স্মরণ কার আসে? ভগবান বললেন, ভবি ভবাবিনা অচিরাৎ পার্থ মর্যবেশিত চেতসাম। এই সংসার মৃত্যু সাগরে কেউ যদি আমাকে একবার স্মরণ করতে করতে যেতে পারে, আমি কথা দিলাম ভবসাগরের কূলে তুমি দাঁড়িয়ে থাকলে তোমাকে আমার তরণীতে উঠতে হবে না। আমি ভগবান তরণী থেকে নেবে তোমাকে বুকে জড়িয়ে ধরে আমার তরণীতে তুলব। মৃত্যু সংসার হতে আমি তোমায় পার করব, আমি কথা দিচ্ছি। ভগবান গীতাতে বলছেন, ভবাবিনা অচিরাৎ পার্থ মর্যাবেশিত চেতসাম। আমাকে স্মরণ করতে করতে যদি যেতে পারো, ভব সাগরের কোলে দাঁড়িয়ে তোমাকে উঠতে হবে না, আমি হাত বাড়িয়ে তোমাকে আমার তরণীতে তুলে পার করে দেব। সেই ভগবানকে স্মরণ করাই হলো, ভগবানকে চাওয়াই হলো প্রকৃত বাসনা। আমি তোমার চরণে অহৈতুকী ভক্তি চাই, প্রেম চাই। ছোট্ট একটি লীলা বলেই পাঠ বিশ্রাম করি। অধিবাস পর্বটি মহাপ্রভুর ভোগ রাগ, মহাপ্রভুর বিশ্রাম আছে। চাইব কি গো? মহাপ্রভু বিষ্ণু খট্টায় সাক্ষাৎ ভগবান রূপে প্রকট হয়েছেন। দূরে দাঁড়িয়ে যে সকল ভক্তগণ আছে তাদের মধ্যে হরিদাস ঠাকুরও আছেন। খুব মন দিয়ে শুনতে হবে গো, বড় হৃদয়স্পর্শী কথা। হরিদাস দাঁড়িয়ে আছে সবার পিছনে অবনত মস্তকে। মহাপ্রভু বলছেন, হরিদাস হরিদাস। প্রভু ডাকছেন দেখে ভক্তগণ বলছে, যাও। হরিদাস অবনত মস্তকে আর দৈন্যের মূর্তি প্রকাশ করে প্রভুর পাশে এসে অবনত মস্তকে দাঁড়িয়ে বলছেন, হরিদাস, আজ আমি ভগবান রূপে প্রকট হয়েছি বিষ্ণু ভট্টায়, আমার কাছে কিছু চাও। অশ্রু সজল নয়নে ঠাকুর হরিদাস কম্পিত কণ্ঠে বললেন, চাইবারও তো একটা যোগ্যতা লাগে, তা তো আমার নাই। কারো কাছে কিছু চাইতে গেলেও একটা যোগ্যতা লাগে, আমার তো তা নাই গৌর হরি। ভক্তের দৈন্যটা মহাপ্রভু হৃদয়ে খুব ভালো লাগিয়ে দেয়। বলেন, হরিদাস, এমন দৈন্য করো না, তুমি আমার কাছে কিছু চাও, একটা কিছু তো চাও। সারা জীবন ঘর বাঁধনি, সারা জীবন ভালো কোনো পোশাকও পরনি, সারা জীবন তুমি নিশ্চিন্তান হয়ে আজ আমার কাছে কিছু চাও তুমি। এই যেমন ভক্ত চরিত্র, এরা জগতে এসে দেখিয়ে গেল কি চাইতে হয়। আমরা কতটুকু নিতে পারলাম? নামাচার্য দৈন্যের মূর্তি হরিদাস তখন বলছে, প্রভু তুমি যদি চাই অভয় দাও, তুমি দেবে তো? বললেন, হরিদাস, তোমাকে অদেয় কিছু নাই, তুমি চাও। বললেন, প্রভু সারাটি জীবন যে কর্ম করেছি তাতে আর মানুষ হব এ ভাগ্য আমার না। আমি যে কর্মে আছি এতে আর মানুষ হব, আগামী জন্মে মানুষ হব এ ভাগ্য আমার নাই। আমি ভজন করিনি, সাধন করিনি। ভক্তগণ স্তম্ভিত হয়ে গেছে হরিদাসের এই প্রার্থনা শুনে। কি চাও তুমি? দেবে তো গৌর হরি, দেবে তো? আগামী জন্মে তুমি আমাকে পারলে একটা কুকুর করে জন্ম দিও, কুকুর করে জন্ম দিও। স্তম্ভিত হয়ে মহাপ্রভু হৃদয়ে হাসছেন আর বললেন, কেন চাইছো? বলে, চাইছি কেন জানো? বৈষ্ণবের দুয়ারে তার প্রসাদ পাবো বলে, হরিনাম পাবো বলে। মনুষ্য হওয়ার যোগ্যতা তো নাই। মহাপ্রভু জড়িয়ে ধরলেন, হরিদাস এ কি চাইছো তুমি? বলে, হ্যাঁ প্রভু, আমি যদি কুকুর হয়ে জন্মাই তবে এইটুকু ভাগ্য দিও, কোন ভক্তের দুয়ারে যেন প্রসাদ পায়, ভক্তের দুয়ারে যেন হরিনাম পায়। অবাক হতে হয় এদের চাওয়া দেখে। আর একজন দাঁড়িয়েছিল, তার পরিচয় আপনারা জানেন। সে কি করতো জানেন? নবদ্বীপের ঘাটে থোড়, মোচা আর শ্রাদ্ধের কলার খোসা বা কলার পাতা এগুলো বিক্রি করতো, শ্রীধর। মহাপ্রভু যেদিন কাজী উদ্ধারে যান, সংকীর্তন করতে করতে কারো বাড়ি না গিয়ে শ্রীধরের বাড়ি গিয়ে উপস্থিত।
সবাই কদলী বৃক্ষ, আলপনা, মঙ্গল ঘট স্থাপন করে রেখেছে। প্রভু যদি একবার আমার গৃহে আসে। কিন্তু গেল কার গৃহে? কাঙাল, ভিখারি, মলিন বস্ত্র, ঘরে খড় নাই। মহাপ্রভু গিয়ে কীর্তন করতে করতে কি করেছিলেন জানেন? আহা, শ্রীধরের বাড়িতে জল রাখার ভালো পাত্র নাই। একটা লোহার পাত্র জরাজীর্ণ, তাও কর্মকারের কাছ থেকে ছিদ্রগুলো লোহা দিয়ে এঁটে ওতে একটু জল রেখেছে। মহাপ্রভু কীর্তন করতে করতে ওই জল পান করলেন। প্রভুর চরণে শ্রীধর বললে, প্রভু কাঙালের গৃহে এসছ, সোনার গ্লাস রূপোর গ্লাস নাই, তাই বলে বাইরের জল পান করবে লোহার পাত্রে? মহাপ্রভু জগৎকে শোনাচ্ছেন, ভক্তগণ, ভক্তের জরাজীর্ণ লোহার পাত্রেও যে প্রেম থাকে, ভক্তি থাকে, আজ আমি জানলাম গো। ভক্তের পাত্রটাও প্রেমময় হয়ে যায়। শ্রীধর, তোমার পাত্র পাত্র নয়, এতে প্রেম ভক্তি মাখানো আছে। প্রেম ভক্তি মাখানো আছে। শ্রীধরের ঘরে রোদ বৃষ্টি পড়ে, আর আজ শ্রীধরকে ডেকে বলছে, ওগো শ্রীধর, তুমি এদিকে এসো, আজ আমি তোমাকে অষ্টসিদ্ধি দিতে পারি, অনিমা লঘিমা, এই সিদ্ধি দিতে পারি, তুমি চাও।